কিন্তু সবার আগে পর্তুগালের ম্যাচটি নিয়ে আমি শুরু করতে চাই, কেমন লেগেছে ম্যাচটি? ডেফিনেটলি আসলে পর্তুগাল ম্যাচটা পর্তুগাল অনেক ভালো খেলেছেন এবং আমি আসলে ব্যক্তিগত ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত এবং তারে আমি মানে যখনই প্রশ্ন আসে যে বর্তমানে ওয়ার্ল্ডের মেসি সেরা না ক্রিস্টিয়ানো সেরা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি রোনালদোকে আমি এগিয়ে রাখি, যদি আমি আর্জেন্টিনার সাপোর্টার। সেই ক্ষেত্রে আপনি দেখেন একটা প্লেয়ারের যেটা হওয়া উচিত, যা থাকা উচিত, দেখেন ক্রিস্টিয়ানো যেমন হাইট আছে, রাইট ফুট, লেফট ফুট, হেডিং, শুটিং, এভরিথিং, একটা পরিপূর্ণ প্লেয়ার বলতে যা বোঝায় সেটা ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, সেক্ষেত্রে আবার কি মেসি আবার এই জিনিসটাই আবার সে লেফট ফুটের প্লেয়ার, কিন্তু সে কিন্তু এই লেফট ফুটে কিন্তু সবগুলা কভার করে। সো দুই ক্যাটাগরির প্লেয়ার। সো আমি আসলে পর্তুগাল হেরে যাওয়াতে আমি আসলে অত্যন্ত আসলে ব্যথিত। সেনসিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ। দাঁতের সেনসিটিভিটি হলে খান মন খুলে। কারণ পর্তুগাল অনেক ভালো ম্যাচ খেলছেন, হ্যাঁ, ম্যাচ খেলে কিন্তু এক গোলে হারছেন, ঠিক না? সো আমি আসলে ব্যক্তিগতভাবে আমি আসলে খুব কষ্ট পেয়েছি। আপনাকে যদি স্পেসিফিকলি আমি জিজ্ঞেস করি ভাই, যে মিকেল মেরিনোর যে গোলটি, সেই গোলটি নিয়ে আপনার কি বলার রয়েছে? আমরা দেখেছি একদম অনেকক্ষণ কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছিল এবং রীতিমতো কিছুটা মানে উত্তেজনা একটু কমই ছিল, মনে হচ্ছিল আচ্ছা কি হচ্ছে ম্যাচটাতে, বুঝে উঠতেই 90 মিনিট শেষ। একেবারে যখন অতিরিক্ত সময় প্রথম মিনিটেই আমরা গোলটা দেখলাম স্পেনের কাছ থেকে, তো ওই ব্যাপারটা কেমন লেগেছে? আসলে কিছু এখানে আমি বলবো, আমাদের যে সিস্টেম, কোচগুলো ওয়ার্ল্ডের যে কোচেরা আছেন, ওনারা কিছু ফরমেশনে খেলায়, ঠিক আছে? দেখবেন প্রতিটা টিমেরই কিন্তু একটা ফরমেশন থাকে। পর্তুগালের ফরমেশন ছিল, যখনই খেলার লেভেল কিন্তু একই দরের দাজ, ঠিক না? সো এই দাজ এই সিস্টেমগুলো যখনই এই সিস্টেমের থেকে একটা প্লেয়ার যখনই সরে আসে, তখনই কোনো গোলগুলো হচ্ছে। কিন্তু দেখেন আপনার ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, ফ্রান্স বলেন, সবাই কিন্তু একই ফরমেশনে খেলতেছেন। যখন এই ফরমেশনের বাইরে চলে যায় প্লেয়ারগুলো, যখন ফরমেশন যখন বাইরে চলে যায়, তখনই কিন্তু আপনার এই গোলগুলো হচ্ছে। সো সেম আমি এটাই বলবো যে পর্তুগাল যেটা গোল খেয়েছেন কালকে, ওনারা ফরমেশন তখন এই ফরমেশনের বাইরে চলে গেছেন। যদি ফরমেশন থাকতো তাহলে আমার মনে হয় এই গোলটা হতো না। তো পর্তুগাল যথেষ্ট ভালো খেলছে, ক্রিস্টিয়ানো চান্স পাইছে, হয়তো লাক ফেভার করে নাই। সো এই লাক যদি ফেভার করতো হয়তো পর্তুগালও জিততে পারতো।